ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রত্যেকটা শিক্ষার্থীদের সর্বশেষ যে আপডেটগুলো প্রকাশিত হয়েছে সবগুলো আপডেটকে আমরা আজকের একটি ভিডিওর মাধ্যমে উপস্থাপনা করতে চলেছি। তো দেখো, তোমরা ষষ্ঠ থেকে নবম অর্থাৎ যারা বর্তমান দশম শ্রেণীতে উঠছো অর্থাৎ 2026 সালে পর্যন্ত পরীক্ষা দিবা, তাদের বেশ কিছু কিন্তু আপডেট প্রকাশিত হয়েছে এবং সেগুলো নিয়ে আমরা যদি একসাথে কথা বলতে চাই তাহলে এখানে আরো একটি বিষয় আসে যে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর যে স্টুডেন্টগুলো পরবর্তী ক্লাসে উঠবে তাদের কিন্তু একটি গাইড সম্পর্কিত একটি প্রকাশ হয়েছে। আমি সেই সম্পর্কে বলবো, তোমরা বেশ অনেকগুলো ক্লাস আছে যে ক্লাসগুলোকে গাইড কেনা উচিত, আবার বেশ কিছু ক্লাস রয়েছে যেই ক্লাসগুলোতে গাইড কেনা সম্পূর্ণভাবে উচিত নয়। তো সেক্ষেত্রে গাইডের পরিবর্তে কি কেনা যায় সেই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। তো চলো আমরা প্রথমে আপডেটগুলো একটু দেখে নেই। সর্বপ্রথমে তোমাদের আমি যেটা দেখাচ্ছি সেটা হলো প্রথম আলোর পত্রিকায় প্রকাশিত ছাপাই কাজে দেরি, বছরের শুরুতে সব বই পাবে না শিক্ষার্থীরা। অর্থাৎ তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু প্রথমেই বছরের শুরুতে বই পাবা না। এবং আপডেটটি কত সালে প্রকাশিত তুমি দেখতে পাচ্ছ 13 ডিসেম্বরে প্রকাশ করা হয়েছে। এখানে বই সম্পর্কিত বেশ ডিটেলস বলা হয়েছে, সাথে আরো একটি বেশ ইম্পর্টেন্ট কথা বলা হয়েছে যে তোমাদের বই ছাপানোর আগে যেন গাইড বই ছাপানো না হয় সেই বিষয়ে কিন্তু সরকার এবারকার তোমাদের মনোযোগ দিচ্ছে। আরেকটা বিষয় হলো, আমরা বই কেনার সাথে সাথে কিন্তু গাইডের দিকে ঝুঁকে থাকি, তো আমাদের সব ক্লাসের ক্ষেত্রে গাইড কেনা উচিত নয়। বেশ, আমি তোমাদেরকে বুঝিয়ে বলছি যে কেন গাইড কেনা উচিত নয় এবং কেন গাইড কেনা উচিত। আচ্ছা, সর্বপ্রথম আমরা যদি এখানে খেয়াল করি, প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত প্রায় 40 কোটির বেশি শিক্ষার্থী রয়েছে, আর যেখানে তোমাদের নবম দশম শ্রেণীর যে বইগুলো রয়েছে সেগুলো পুরোপুরি এখনো শেষ হয়নি। অর্থাৎ নবম দশম শ্রেণীর বইগুলো কিন্তু এখনো শেষ হয়নি, চতুর্থ থেকে শুরু করে মানে চতুর্থ থেকে দশম শ্রেণী পর্যন্ত বইগুলো এখনো কিন্তু ছাপানো সম্পূর্ণভাবে শেষ হয়নি। সেক্ষেত্রে তোমরা বুঝতে পারছো তোমরা জানুয়ারির মধ্যে বইগুলো পাবা না। আর যেহেতু তোমরা কিছু বই পাবা, যেহেতু সম্পূর্ণ ছাপানি হয়নি এর মানে এই না যে তুমি কোনো বই পাবা না। এবং ইতিহাস বা তোমরা যারা এবার আর্টস নিচ্ছ তাদের বেশ বইয়ের বেশ পরিবর্তন আছে। সেক্ষেত্রে তোমরা অনেকে পুরাতন গাইড বই কিনতে পারো বা পুরাতন বইগুলো পড়তে পারো। আর সেক্ষেত্রে আমি তোমাদের বেশ কিছু টপিক গুলো নিষেধ করবো যেগুলো তোমরা অবশ্যই করবা না। ফার্স্ট অফ তোমরা এখানে খেয়াল করতে পারছো এখানে 10 কোটিরও বেশি ডিসেম্বরের মধ্যেই ছাপানো হয়ে যাবে, অর্থাৎ তোমরা প্রথম কম্পালসরি কিছু সাবজেক্ট তোমরা পাবা। এবার কথা হলো কারা কারা তোমরা বই কিনবা আর কারা কারা বই কিনবা না। আমি তোমাদের বলি, দেখো এনসিটিভি থেকে বলা হয় যে তোমাদের যে জেলা রয়েছে সেই জেলা যে কোনো একটা গাইডের কম্পালসরি থেকে নেওয়া হয়। আর তারা কি করে, তোমাদের স্কুল কিন্তু ম্যাক্সিমাম স্কুল প্রতিষ্ঠানে লেকচার গাইডকে সমর্থন করে থাকে এবং শুরুতেই ছাত্রছাত্রী যখনই বই পায় তখনই কিন্তু তারা একটি গাইড বই কেনে সহকারী বই হিসাবে। অবশ্যই আমি বলবো না যে গাইড বই কিনা খারাপ এবং গাইড বই থেকে প্রশ্ন আসে না, এমনটি আমি বলবো না। তবে বেশ কিছু বেশ কিছু ক্লাস রয়েছে যেই ক্লাসগুলোতে যদি গাইড বই কেনো সেক্ষেত্রে তোমাকে 3 মাস পরে আবার নতুন একটি বই কিনতে হবে যেটার নাম আসে টেস্ট পেপার বা সাপ্লিমেন্ট। এবার প্রশ্ন হলো, তোমরা নিজস্ব টাকা খরচ করে বারবার কেন বই কিনবা? সেক্ষেত্রে যেহেতু নবম দশম শ্রেণীর বইগুলো পরিবর্তন হচ্ছে না, বিশেষ করে সায়েন্সের, সেক্ষেত্রে তোমাদেরকে আমি কিছু বেশ গুরুত্বপূর্ণ কথা বলে দিতে চাই। তোমরা বই তো পাচ্ছ না ডিসেম্বর মাসে, এদিকে তোমাদের জানুয়ারির আমি যতটুকু লাস্ট জানি যে জানুয়ারির মধ্যে তোমাদের ক্রিয়া প্রতিযোগিতা শেষ করতে হবে, ফেব্রুয়ারির মধ্যে তোমাদের সকল প্রতিষ্ঠানে ক্লাস শুরু করতে হবে। অর্থাৎ তোমরা এটা শিওর থাকতে পারো জানুয়ারির মধ্যে বই না পেলেও তোমরা ফেব্রুয়ারির মধ্যে সম্পূর্ণ বই পেয়ে যাবে এবং তোমাদের ক্লাস ফেব্রুয়ারির মধ্যে শুরু হয়ে যাবে এবং জানুয়ারি 1 তারিখ থেকে মোটামুটি ক্লাস শুরু হবে এবং তোমাদের খেলাধুলা কিন্তু তোমাদের শুরু হয়ে যাবে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে জানুয়ারি 31 তারিখের মধ্যে তোমাদের সকল খেলাধুলা কমপ্লিট হয়ে যাবে। এবার গাইড বই কিনবা না কারা, তাদের বিষয়ে আমি কথা বলি। গাইড বই কিনবা না হলো যারা বর্তমান নবম থেকে দশম শ্রেণীতে উঠবা তারা গাইড বই কিনবা না, কারণ 1 বছরের মধ্যে তোমাদের সম্পূর্ণ কমপ্লিট করতে হবে। কথাটা মনে রাখবা যে 1 বছরের মধ্যে তোমাদের সম্পূর্ণ বই কিন্তু কমপ্লিট করতে হবে। সেক্ষেত্রে তুমি যদি গাইড বই কিনো 2 দিন পর আবার সাপ্লিমেন্ট বেরোবে, তখন সাপ্লিমেন্ট কিনতে হবে। তারপরে আবার সাপ্লিমেন্টের পর টেস্ট পেপার বেরোবে, তখন তোমাকে টেস্ট পেপার কিনতে হবে। অর্থাৎ 1 বছরে তোমাকে 3টে বই কিনতে হবে। এবং তোমরা যারা প্রথমে রয়েছে তোমরা সিনিয়র বড় ভাই থেকে জেনে রাখবা যে গাইড বইয়ে যে প্রশ্নগুলো আছে বোর্ড প্রশ্ন খুবই কম থাকে। তো আর তোমরা যদি বোর্ড পরীক্ষায় দিতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের বোর্ড পরীক্ষার জন্য বেশ ইম্পর্টেন্ট হলো তোমাদের বিগত সালের বোর্ড প্রশ্ন। আর বিগত সালের যে বোর্ড প্রশ্নগুলো সবচেয়ে বেশি রয়েছে সেগুলো রয়েছে হলো সাপ্লিমেন্টে। তো তোমরা অবশ্যই চেষ্টা করবা পুরাতন বা এই যে বর্তমান যারা তোমার দশম শ্রেণীতে রয়েছে তাদের কিন্তু নির্বাচন পরীক্ষার জন্য প্রকাশিত হয়ে গেছে টেস্ট পেপার, তোমরা চাইলে সেই টেস্ট পেপার গুলো কিনতে পারো। আর গাইড বই কিনবা কার আমি তোমারে বলি, ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণী, ষষ্ঠ সপ্তম শ্রেণী অষ্টম শ্রেণী এবারকে বোর্ড পরীক্ষা দিবা আর জিএসসি পরীক্ষা হবে তোমাদের। তারপরে তোমাদের নবম শ্রেণীর চাইলে গাইড বই কিনতে পারো, কোনো সমস্যা নেই। অর্থাৎ তোমরা ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণী এবং নবম শ্রেণী তোমরা গাইড বই কিনতে পারো, তোমাদের ক্ষেত্রে গাইড বই থেকেই প্রশ্ন আসে।
তো সেক্ষেত্রে তোমরা কিনতে পারো। তবে আমি তোমাদের অষ্টম শ্রেণী এবং দশম শ্রেণীকে সম্পূর্ণভাবে নিষেধ করব যে গাইড বই কেনার জন্য। গাইড বই কেনার কোনো প্রয়োজন নেই, তোমরা সরাসরি একটি সাপ্লিমেন্ট অথবা একটি টেস্ট পেপার যেগুলো যাদের কাছে পুরাতন রয়েছে তাদের থেকে সংগ্রহ করবা এবং সেগুলো পড়বা, দেখবা বেশ ভালো একটি রেজাল্ট আসবে। কারণ বিগত সালে যত প্রশ্ন পড়বা তোমাদের বোর্ড পরীক্ষায় তত কমন আসার চান্সেস বেশি থাকে। জিএসসি এবং এসএসসি যারা পরীক্ষা দিবা তাদের জন্য বেশ ইম্পর্টেন্ট হলো সাপ্লিমেন্ট পড়া। দেখ, আশা করি তোমরা আমার বিষয়টা বুঝতে পেরেছো। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।